Hi everyone, welcome to online job update. Government of West Bengal Director of Health Service Nursing সেকশনের তরফ থেকে তিনটি অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এবং 2025 স্টাফ নার্স গ্রেড 2 এর যে ফাইনাল প্যানেল প্রকাশ করা হয়েছিল এবং যেসব ক্যান্ডিডেটরা আজ ফাইনাল প্যানেল লিস্টে নাম থাকা সত্ত্বে জব করছে সেই সব ক্যান্ডিডেটের মধ্যে থেকে কিছু ক্যান্ডিডেট তোমার জালিয়াতির মাধ্যমে স্টাফ নার্স গ্রেড 2 এর জব পেয়েছিল এবং ডব্লিউবিএইচআরবি বোর্ড তাদেরকে কিন্তু আইডেন্টিফাই করে এবং তাদের কিন্তু প্যানেল থেকে নাম বাতিল করে দেওয়া হয়। তো কি কি কারণের জন্য তাদেরকে জালিয়াতির শিকার হয়েছিল এবং কাদের কাদের নাম গেল যাবতীয় আপডেট স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস নার্সিং সেকশন স্বাস্থ্য ভবন ফার্স্ট ফ্লোর উইং এ GN29 সল্টলেক সেক্টর 5 কলকাতা 700091। এইখান থেকে তোমাদের কিন্তু একটা অফিসিয়ালি অর্ডার প্রকাশ করা হয়েছে। অর্ডার নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ, ডেট দেখতে পাচ্ছ 20/5/2026 কিন্তু এই অফিসিয়ালি অর্ডারটা প্রকাশ করা হয়েছে। এইখানে তোমাদের কিন্তু দুটো ক্যান্ডিডেটের নাম এবং ডিটেলস প্রোভাইড করা হয়েছে যারা জালিয়াতির মাধ্যমে স্টাফ নার্স গ্রেড 2 তে জব পেয়েছিল। নোটিশটা ভালো করে পড়ো, তারপর বাকি ডিটেলস তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। অ্যাজ পার দ্য মেমো নাম্বার, যে মেমো নাম্বারের আন্ডারে তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর সিলেকশন হয়েছিল 2025 সালের, এইখানে তোমাদেরকে যে ডেট ছিল 15/5/2026 অফ WBHRB about cancellation of the candidate and subsequent recommendation of Sagar Kalindi being registration number তার প্রোভাইড করে দেওয়া হয়েছে। দ্য অ্যাপয়েন্টমেন্ট অর্ডার সাগর কালিন্দি স্টাফ নার্স গ্রেড 2 অ্যাটাচ, যারা মানে এই ক্যান্ডিডেটটা সাগর কালিন্দি বলে যে ক্যান্ডিডেটটা আছে এই ক্যান্ডিডেটটা জয়েন করেছিল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল মুর্শিদাবাদ এবং তার যে তোমাদের ফাইনাল প্যানেল প্রকাশ করা হয়েছিল সেই ফাইনাল প্যানেলের কিন্তু সিরিয়াল নাম্বার 333 ছিল এবং এই নোটিফিকেশনের আন্ডারে যেটা 26/2/2026 কিন্তু প্রকাশ করা হয়েছিল এবং এটা কিন্তু ক্যান্সেল করা হয়েছে। এইখানে কিন্তু তোমাদের যে অর্ডারটা প্রকাশ করা হয়েছিল সেই অর্ডার কিন্তু ক্যান্সেল হয়নি, শুধুমাত্র সেই অর্ডার থেকে সিরিয়াল নাম্বার 333 এর যে ক্যান্ডিডেটের নামটা ছিল সেই ক্যান্ডিডেটের নামটা কিন্তু ক্যান্সেল করা হয়েছে। রেস্ট উইল বি অর্ডার উইল বি রিমেনিং আনচেঞ্জ থাকছে, শুধুমাত্র ওই ক্যান্ডিডেটের নামটা ক্যান্সেল করা হচ্ছে। অল কন্টেন্ট উইল বিং ইনফর্ম অ্যাকর্ডিংলি। এবং তোমাদেরকে আরেকটা সেম নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস নার্সিং সেকশন স্বাস্থ্য ভবন ফার্স্ট ফ্লোর উইংস এ GN29 সল্টলেক সেক্টর 5 কলকাতা 700091। এইখান থেকে সেম নোটিফিকেশন নাম্বার এবং ডেট দেখতে পাচ্ছ 20/5/2026 কিন্তু এই অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। এইখানেও তোমাদের এই যে মেমো নাম্বার এই মেমো নাম্বারের আন্ডারে 15/5/2026 অফ WBHRB অ্যাবাউট ক্যান্সেলেশন অফ ক্যান্ডিডেট আর সাবসিকুয়েন্ট রিকমেন্ডেশন অফ রঞ্জন সাহু, দ্বিতীয় নম্বর ক্যান্ডিডেট রঞ্জন সাহু বিং দ্য রেজিস্ট্রেশন নাম্বার, এটা রেজিস্ট্রেশন নাম্বার প্রোভাইড করা হয়েছে। দ্য অ্যাপয়েন্টমেন্ট অর্ডার অফ রঞ্জন সাহু স্টাফ নার্স গ্রেড 2 অ্যাটাচ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল কলকাতার যে মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল আছে সেইখানে কিন্তু এই ক্যান্ডিডেটটা জব পায় এবং তোমাদের যে ফাইনাল প্যানেল ছিল সেই ফাইনাল প্যানেলে কিন্তু সিরিয়াল নাম্বার 203 কিন্তু এই রঞ্জন সাহু ক্যান্ডিডেটের নাম ছিল এবং নোটিফিকেশনের নাম্বার প্রোভাইড করেছে 26/2/2026 প্রকাশ করা হয়েছিল। সেইখান থেকে ক্যান্সেলেশন করা হয়েছে এই 203 নাম্বার ক্যান্ডিডেট যে রঞ্জন সাহু আছে এই ক্যান্ডিডেটের নামটা। বাকি তোমাদের কিন্তু পুরোটাই আনচেঞ্জ থাকছে, এটা কিন্তু তোমাদেরকে অ্যাকর্ডিংলি ইনফর্ম করে দেওয়া হলো। এই মানে এইখানে যেটা মেন বক্তব্য, এই দুটো ক্যান্ডিডেটকে যে ফাইনাল অর্ডার প্রকাশ করা হয়েছিল জয়েনিংয়ের জন্য সেই অর্ডারের লিস্ট থেকে এই দুটো ক্যান্ডিডেটের নামকে ক্যান্সেলেশন করে দিয়েছে WBHRB বোর্ড। তার যেটা
কারণ সেই কারণ কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশনে কোথাও উল্লেখ করা। এই নোটিফিকেশন যেটা প্রকাশ করা হয়েছিল 26/2/2026-এ, সেই নোটিফিকেশনে যে ফাইনাল প্যানেল প্রকাশ করা হয়েছিল, সেই ফাইনাল প্যানেলের যে অর্ডার, সেই অর্ডারে এই দুটো ক্যান্ডিডেটের নাম রঞ্জন সাহু এবং সাগর কালিন্দী, এই দুটো ক্যান্ডিডেটকে কিন্তু ক্যান্সেল করা হয়েছে। বাকি সবাইকার যে যার পোস্টিং সব কিছু ঠিক আছে, পুরো প্যানেল ঠিক আছে, শুধুমাত্র এই দুটো ক্যান্ডিডেটের নাম সেই প্যানেল থেকে বাদ করা হয়েছে এবং তার কোনো রিজন বোর্ডের তরফ থেকে জানানো হয়নি, শুধুমাত্র ক্যান্সেল করা হয়েছে বলে এটা জানানো হয়েছে। সূত্রে খবর আছে এই দুটো ক্যান্ডিডেট এরা কিন্তু বিএসসি ক্যান্ডিডেট এবং এই ক্যান্ডিডেটগুলো জিএনএম এর কোটাতে ফর্ম ফিল আপ করে এবং তারা কিন্তু সিলেকশন হয়ে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন সব কিছু প্রসেসিং কমপ্লিট করার পরে কিন্তু তারা জয়েন করে যায়। পরবর্তীতে ডব্লিউবিএইচআরবির চোখে এই যে একটা জালিয়াতি, এই জালিয়াতিটা ধরা পড়ে এবং তাদেরকে কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশন, অফিসিয়ালি অর্ডার পাবলিশ করে তাদেরকে কিন্তু ফাইনাল সিলেকশন ক্যান্ডিডেটের লিস্ট থেকে এই দুজন ক্যান্ডিডেটের নামকে বাদ দিয়ে দেওয়া হলো। এবং দ্বিতীয়তম আরেকটি অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, নার্সিং ব্রাঞ্চ, স্বাস্থ্য ভবন, সেক্টর 5 থেকে। তোমাদের এখানে নোটিফিকেশন নাম্বার দেখতে পাচ্ছ, ডেট দেখতে পাচ্ছ 20 মে 2026-এ কিন্তু এই অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। এইখানে তোমাদের ডেপুটি সেক্রেটারি নার্সিং টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং এইখানে তোমাদের ডাইরেক্টর হেলথ সার্ভিস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্বাস্থ্য ভবন থেকে তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটা জানানো হয়েছে। এইখানে মূলত তোমাদেরকে জানানো হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল নার্সিং পার্সোনালের যে পার্মানেন্ট অফ ট্রেনি রিজার্ভ যেটা থাকছে, তাদের একটা অফিসিয়ালি লিস্ট প্রকাশ করা হয়েছে 26-28 এবং 26-27 সিজনের। যেসব ক্যান্ডিডেটরা বর্তমানে কর্মরত তাদের যে একটা টিআর এর ডিটেলস কিন্তু প্রকাশ করা হয়েছে। এইখানে যারা যারা বিএসসি নার্সিং, পোস্ট বেসিস বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, এছাড়া তোমাদের নিউনোটোলজি মানে ডিপ্লোমা কোর্স, এছাড়া তোমাদের সাইকিয়াট্রিক কোর্স বা কার্ডিওথোরাসিক ভাস্কুলার সার্জারি, যেসব কোর্সগুলো তোমরা মানে অনগোয়িং করতে থাকো, তাদেরকে কিন্তু একটা লিস্ট প্রকাশ করা হয়েছে, কতগুলো ক্যান্ডিডেট নাম্বার অফ টিআরএ আছে তার ডিটেলসটা তোমাদেরকে জানানো হয়েছে। নেম অফ দ্য কোর্স এখানে তোমরা দেখতে পাচ্ছ, পোস্ট বেসিস বিএসসি নার্সিং ফিমেল ক্যান্ডিডেট যেটা আছে 26-28 সিজনে কিন্তু এখানে টোটাল 637টা ক্যান্ডিডেট কিন্তু টিআর অফ নাম্বারে আছে এবং পোস্ট বেসিস বিএসসি নার্সিং মেল ক্যান্ডিডেট কিন্তু 26-28-এ 22 জন ক্যান্ডিডেট আছে। পোস্ট বেসিস ডিপ্লোমা ইন নিউরোলজিতে 26-27 সিজনে কিন্তু 10 জন ক্যান্ডিডেট আছে এবং পোস্ট বেসিস ডিপ্লোমা ইন সাইকিয়াট্রিতে তোমাদের কিন্তু 26-27 সিজনে 10 জন ক্যান্ডিডেট আছে এবং পোস্ট বেসিস ডিপ্লোমা ইন কার্ডিওথোরাসিক ভাস্কুলার সার্জারিতে তোমাদের কিন্তু 26-27 সিজনে 10 জন ক্যান্ডিডেট আছে। টোটাল এইখানে 26-28 এবং 26-27 এই সিজনগুলো মিলে টোটাল তোমার 6টা মানে কোর্সে 725 জন ক্যান্ডিডেটের নাম কিন্তু প্রকাশ করা হয়েছে এবং এইখানে এমএসসি নার্সিং এবং আদার্স নার্সিং কলেজের থেকে তোমাদের কিন্তু 26-28 সিজনে 191 জন ক্যান্ডিডেটের নাম কিন্তু টিআর লিস্টে প্রকাশ করা হয়েছে এবং নেম অফ দ্য কোর্স তোমাদের এমএসসি আন্ডার তোমাদের নার্সিং কলেজে তোমাদের কিন্তু 26-28 সিজনে আবার কিন্তু টোটাল 17টা ক্যান্ডিডেটের নাম টিআর লিস্টে প্রকাশ করা হয়েছে। আশা করি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নার্সিং সেকশনের তরফ থেকে যে অফিসিয়ালি 3টি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সেগুলো তোমরা ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। টাটা।